আসসালামু আলাইকুম। সদ্য বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ নাগরিক পার্টি বা এনসিপি। এই দলটি যখন আত্মপ্রকাশ ঘটল, বাংলাদেশের সর্বস্তরের লোকজন তাদেরকে শুভকামনা জানিয়েছে, সাধুবাদ জানিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অথবা বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে একটি সুসংগঠিত বড় রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা সবাই মনে করেন। এবং যেহেতু বিগত দিনে বাংলাদেশের সর্বপুরাতন একটি রাজনৈতিক দল শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গিয়েছেন, সে জায়গায় রাজনৈতিক একটি শূন্যতা আছে, রাজনৈতিক দলের একটি শূন্যতা আছে। সেই শূন্যতা পূরণের জন্য এই নতুন দলটি যে আত্মপ্রকাশ ঘটল, তাদেরকে অবশ্যই বাংলাদেশের সকল মানুষ শুভকামনা জানিয়েছে। কিন্তু এই যে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ ঘটল, সে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আশাকে কেন্দ্র করে বাস রিকুইজিশন করা, চাঁদা চাওয়া এবং তাদের এই যে বড় একটি জমকালো অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে অর্থের যোগান কোন জায়গা থেকে এসেছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন সামনে এসে দাঁড়িয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন যে পুরাতন রাজনীতি নতুন মোড়কে কি আবার শুরু হলো। যেহেতু আমরা প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী যদি পড়ি যে চাঁদাবাজি করে বৈষম্য বিরোধী নেতা বলেন ইউএনওডিসিকে সামলাতে হয়। ইউএনওডিসিকে যদি তারা এখনও সামলাতে হয়, তাহলে এই বাংলাদেশটা স্বাধীন হলো কি জন্য? শেখ হাসিনাকে কেন বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হলো? এবং এই যে এতগুলো মানুষের রক্ত দিয়ে এই যে একটি স্বাধীনতা, এটার প্রয়োজনীয়তা আসলে কি ছিল? যদি এই বৈষম্য বিরোধী নেতার এই যে বক্তব্য এইটাই হয়। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা আমরা করেছিলাম বাংলাদেশে প্রধানত রাজনৈতিক কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ব্যাংক লুট থাকবে না, মানুষের বাক স্বাধীনতা থাকবে, তার নিজের যে ইচ্ছার প্রতিফলন রাজনীতিতে সেটা ঘটাতে পারবে। সে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জাতীয় পার্টি করুক, জামাত ইসলাম করুক, এনসিপি করুক বা অন্যান্য যে কোনো দল করুক। অথচ আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি আসলে? টিআইবি বলছেন ক্ষমতার অপব্যবহার দায় সরকার এড়াতে পারে না। যদিও টিআইবির কথা আসলে বলতে চাই না, এই টিআইবি আওয়ামী লীগের দোসর হিসেবে বিগত দিনগুলোতে কাজ করেছে। বর্তমান সরকারকে অনেক ক্ষেত্রে অস্থিতিশীল করার জন্য বা অনেক সময় বিতর্কিত করার জন্য অনেক রিপোর্ট তারা সামনে হাজির করেন। কিন্তু এই টিআইবি আসলে প্রকৃতপক্ষে কোনো সংস্থা বলে মনে করি না, আওয়ামী লীগের একটি চাটুকার হিসেবে আমি মনে করি। কিন্তু অন্যান্য যে পত্রিকাগুলো আছে তারা যেই সমস্ত রিপোর্টগুলো দিচ্ছেন প্রতিনিয়ত, সেই জায়গা থেকে আমরা বলতে পারি এই নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ ঘটেছে, এটা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক হিসেবে দাঁড়িয়ে যাবে মানুষ মনে করেছিলেন, সেটা হচ্ছে না। সেই পুরনো রাজনীতি, সেই পুরনো রাজনীতির খেলায় আবার কি তারা শুরু করতে যাচ্ছেন? আপাতত দৃষ্টিতে বা আপাতত যে সংবাদপত্রের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আমরা সেরকমটাই আজ করতে পারছি। যদি এরকমটাই হয়, সেই সন্ত্রাসী, সেই চাঁদাবাজি, সেই লুটতরাজ, তাহলে বাংলাদেশ আসলে দুর্ভাগা একটি জাতি, দুর্ভাগা একটি রাষ্ট্র হিসেবেই থেকে যাবে। কারণ আমরা যতই চাই সেগুলোর আশা আসলে পূরণ হয় না। নুরুল হক নুরু যে দলটি হয়েছিল, সেই জায়গায় মানুষের অনেক প্রত্যাশা ছিল, অনেক আশা ছিল। কিন্তু নুরুল হক নুরু হঠাৎ করে অনেকগুলো বিতর্কের মধ্যে পড়ে গেলেন। ধীরে ধীরে তার রাজনীতিও কিন্তু সেই ওয়ান ম্যান শোই পরিণত হয়েছে। এখন যে নতুন দল আত্মপ্রকাশ ঘটেছে, এই মুহূর্তে বাংলাদেশের অনেক সাধারণ লোকের সমর্থনে রাজনৈতিক দলের উপর আছে। আমিও সমর্থন করি ব্যক্তিগতভাবে। আমি যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণনার একজন মানুষ, এটা অনেকেই মনে করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি। তারপরে আমি সমর্থন করি, যদি তারা ভালো কিছু করতে পারে তাদেরকে ভোটও দিতে পারি। কিন্তু তাদের যেই রিপোর্টগুলো আমরা পাচ্ছি, তাদের যেই লুকোচুরি খেলা, তাদের নেতাকর্মীদের যেই চলাফেরা, চলন ভঙ্গি, সব কিছু, সেই জায়গা থেকে আসলে আমরা নতুন কি পাবো সেটা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করার মতো অনেক অবকাশ আছে। তা আমাদের ওই স্লোগানটি আবার দিতে হয় যে পুরনো রাজনীতির নতুন মোড়কে আর ইনকলাব জিন্দাবাদ। বাংলাদেশের জাতিকে এই আন্দোলন সংগ্রাম সবসময় চালিয়ে যেতে হবে। এটা যদি এই আন্দোলন সারা জীবন ভর আমরা করেই যাই, আমরা নতুনত্ব কোনো কিছু না পাই, তাহলে আসলে বলার কিছু থাকে না। আমরা চাই
এই যে নতুন যে দলটি হয়েছে, তারা তাদের মধ্যে যে ভুল ভ্রান্তি ত্রুটিগুলো আছে এগুলো সামলে উতরে নতুন দিগন্তের একটি পথ চলার দিকে তারা হাঁটবেন। তারা রাজনৈতিক অঙ্গনে খুব একটা যে ভালো করতে পারবেন সেরকম প্রত্যাশা আমি করতে পারছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।